সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আজকের এই কোরআনের তাফসীরের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের সাপ্তাহিক তাফসীরে আমাদের আলোচ্য সূরাটির নাম হচ্ছে সূরাতুদ দাহার। সূরাতুদ দাহার এই সূরাটি সূরাতুল ইনসান নামেও পরিচিত। সূরাতুল ইনসান এই নামেও এই সূরার পরিচিতি আছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা পবিত্র কুরআনের ৭৬ নম্বর সিরিয়ালের সূরা। এই সূরার মধ্যে মোট ৩১টি আয়াত রয়েছে, 2টি রুকু রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি প্রারম্ভ এবং মানুষের এই জীবন এবং মানুষের মৃত্যুর পরের জিন্দেগি, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, এই জন্য আমাদেরকে ভালো পথ, ভালো মত, ভালো মানুষের সংস্পর্শে থাকতে হবে। এই বিষয়টি নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমন কথা বলেছে, যে কথা আমাদের সবার কাছে বোধগম্য, সবার কাছে সর্বজন স্বীকৃত। এরকম একটি কথা আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করে এই সূরাকে শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দাহারের আলোচনা শুরু করেছেন। প্রথম যে আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হাল আতা, হাল শব্দের অর্থ প্রশ্নবোধক, কি, কিন্তু এখানে প্রশ্নবোধক অর্থে আসেনি, বরং এখানে হাল শব্দের অর্থ আরবিতে এসেছে কদ শব্দের অর্থ, অর্থাৎ নিকটবর্তী অতীতকাল। হাল আতা আই কদ আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, বলছে যে মানুষের উপরে এমন কিছু সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। কথাটা অনেক গূঢ় তথ্য, অনেক গভীর একটা কথা, কিন্তু এই কথাটা আমরা সবাই মানতে বাধ্য। এই কথাটা আমরা সবাই মানতে বাধ্য এই জন্য যে এই কথাটা সবার কাছে বোধগম্য, যে একটা সময় আমাদের মানুষের উপরে এমন অতিবাহিত হয়েছে যে আমরা মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো নাম ছিল না। বলেন তো দেখি, এখানে যারা আছি, এখানে আমাদের চাচার বয়স মনে বেশি, দেখলে যেটা বাহ্যিকভাবে মনে হয়। এখান থেকে 100 বছর আগে আমাদের এখানে আমরা যারা আছি কেউ ছিলাম না। আমরা যে এই দুনিয়ায় আসব
আমাদের আগের প্রজন্ম তারা জানতো না। যেমন ভাবে এখান থেকে 100 বছর পরে এই মসজিদের এখানে ইমাম সাহেব কে হবে আর শ্রোতা মণ্ডলী কারা হবে আমরা এখন জানি না, ঠিক এখান থেকে 100 বছর আগেও কেউ চিনত না, আমাদেরকে কেউ জানতো না, আমাদের নাম কারুর মাথার মধ্যেই ছিল না। এরকম একটা সময় ছিল। আল্লাহ বলছেন মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, সে উল্লেখযোগ্য, উল্লেখ করা যায় এমন যোগ্য, উল্লেখযোগ্য এমন কিছুই ছিল। এই কথাটা আল্লাহ তাআলা হাল শব্দ দিয়ে বলেছেন। আল্লাহ তাআলার যদি আমরা হালে অর্থ কি নেই, যে মানুষের উপর কখনো এমন সময় এসেছে কি যখন মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। মানে এই কথাটা প্রশ্নবোধক, মানে প্রশ্নের স্টাইলে বাস্তব কথা বলছে। কিরকম একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা উদাহরণও বোঝার দরকার আছে। উদাহরণ হলো, আমি দুপুর 2টা বাজে যখন একবারে মাথার উপরে সূর্য ঝকঝক করতেছে উজ্জ্বল, ওই সময় আমি প্রশ্ন করলাম যে ভাই এখন কি দিন, এখন কি দিন মনে হচ্ছে না, এখন কি দিন নয়? যে এই কথাটা বলার উদ্দেশ্য কি, আমি কি বুঝতেছি না দিন না, এখন যে দিন এটাকে আমি বুঝতেছি না? অবশ্যই বুঝছি। যে এই যে প্রশ্ন করাটা, যেমন প্রশ্নকারীও জানে, যাকে প্রশ্ন করা হচ্ছে সেও জানে যে এখন দিন, ঠিক আল্লাহ তাআলাও প্রশ্ন করতেছে, এই বান্দারা, হে মানুষেরা, তোমরা কি একটু চিন্তা করবা না যে এই মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, ইন্না নিশ্চয় আমি, খালাকনাল ইনসানা মানুষকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন আমশাজ, নুতফা মানে বীর্য, আমশাজ মানে মিশ্র, মিশ্রিত। বলছে আমি মানুষকে মিশ্রিত শুক্র বিন্দু থেকে, বীর্য থেকে আমি সৃষ্টি করেছি। এই কথাটা মানে এখান থেকে 100 বছর আগে মানুষ সহজে বুঝতো না, কিন্তু এখন মেডিকেল সায়েন্সের এত উন্নতি হয়েছে, মানুষ এখন এর পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা জুস পার্ট, প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা সাইট, এর যা কিছু আছে সব কিছু মানুষ কি হচ্ছে দেখতেছে, মেশিনের মধ্যে, কম্পিউটারের মধ্যে দেখতেছে, এগুলো কিভাবে হচ্ছে সবগুলো উল্লেখ করতেছে। তা আল্লাহ বলছেন যে আমি মানুষকে মিশ্র শুক্র বিন্দু থেকে, বীর্য থেকে আমি তৈরি করেছি আমি। অর্থাৎ উদ্দেশ্য নারী এবং পুরুষের বীর্য থেকে, শুক্র কীট থেকে এবং মহিলাদের ডিম্বাণু থেকে, এই দুটাকে মিক্স করিয়েছি আমি, করে এখান থেকে আমি মানুষ তোমাকে তৈরি করছি। যখন আমি তোমাকে ওই শুক্র কীট থেকে তৈরি করেছি, ডিম্বাণু থেকে তৈরি করেছি, তোমার মা আর তোমার বাবার এই শুক্র কীট আর ডিম্বাণুর মধ্যে আমি তোমাকে তৈরি করেছি। তুমি একটু ভাবো তো দেখি, তোমার আব্বা কোথায় ছিল আর তোমার মা কোথায় ছিল? দুজন ছিল 2 জায়গায়। এদেরকে বিবাহের মাধ্যমে আমি কি এক জায়গায় করেছি। এবং এই তোমার আব্বার আম্মা যেই খাবার খেয়েছে, ওই খাবার থেকে আমি কি করেছি, তোমার আব্বার শরীরের মধ্যে আমি কি করেছি, রক্ত থেকে বীর্য বানিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, আমরা শুধুমাত্র এক স্থানের খাবার খাই না পৃথিবীর বিভিন্ন প্রান্তের খাবার খাই? বলেন তো দেখি। আমরা মাছ খাই কেশবপুরের, মনে করেন, তরকারি খাই কোথার, বাহাদুরপুরের, ঠিক আছে না?
ডাল খায় ইন্ডিয়া, চিনি খায় কোথায়? চায়নায়। উদাহরণস্বরূপ বলতেছি, খুরমা, একজন হজ করে আসছে, খুরমা খাইয়ে দিছে আমাকে। তো ওই খুরমার মধ্যেও আমার রিজিক ছিল। ওই খুরমা খাওয়ার পরে আমার শরীরের মধ্যে রক্ত তৈরি হয়েছে, ওই রক্তের মধ্যে বীর্য তৈরি হয়েছে। তাহলে দেখেন কোথায়, কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ তাআলা রিজিক ছড়িয়ে দিয়েছে আমার। সেখান থেকে আল্লাহ তাআলা কত সূক্ষ্মভাবে, কত সুন্দরভাবে, কত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমি বসে আছি যশোরের আরএন রোডে, আর সব আমার খাওয়ার দস্তরখানে এসে উপস্থিত হচ্ছে, সব আমার দস্তরখানে উপস্থিত। আমি চিন্তা করলাম এই বছর যে আমি এই বছর কাঁঠাল কিনবো না। এই বছরের কথা বলছি, যে দেখে আল্লাহ আমার কাঁঠাল খাওয়ায় কিভাবে, নিয়ত করলাম মনে মনে, কারো কিছু বলি নাই, বাড়িওয়ালারাও বলি নাই যে কাঁঠাল কিনবই নাই, দেখি কি হয়। প্রতি বছর কাঁঠাল কিনি, যা কিনি ভালো হয় না একটা, এই জন্য রাগ করে কাঁঠাল কিনবই না। খাইতে খুব মন চায়, খুব কাঁঠাল খাইতে পারি আমি, কিন্তু নিয়ত করলাম প্রত্যেকবার ধরা খাই, এবার কাঁঠাল কিনবো, দেখি আল্লাহ যদি আমার তকদিরে রাখে আমি খাবো। দেখি আল্লাহ কি খেলা, নিয়ত করছি। এক সপ্তাহ পর দেখি যে আমার খালা শাশুড়ি কি করছে, ডিআইজি রোড থেকে বিশাল নিজের গাছের এক বড় এক মিষ্টি কাঁঠাল পাঠাই দিছে। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় কাঁঠাল কোথা থেকে, আমি কল্পনাও করি নাই। অথচ আমি তো এখানে 7 বছর আছি, 1 বছরও পাঠাই না, এবছর পাঠাইলো কেন? প্রতি বছরে কাঁঠাল হয় ওখানে, তো পাঠায় না, এবছর পাঠাইলো কেন? আমি চিন্তা করলাম, তুই আল্লাহ বল তুই খাবি না, আমি তোর খাওয়াবো, এমন জায়গাতে খাওয়াবো তোর কল্পনাও আসবে না। কথা বুঝেন না ব্যাপারটা? আমি বাড়ি থেকে আসতেছি, আসার পথে খুব ক্ষুধা লাগছে আমার, আশাশুনি হয়ে ঘুরে আসতেছি সাতক্ষীরা। তা আসার পথে সাতক্ষীরা মসজিদে আসরের নামাজ পড়লাম, নামাজ পড়লে খাওয়া যায় কোথায়, দোকানদার পাইতেছি না, সব বন্ধ। এবার কি করি, হঠাৎ করে দেখা হলো একজনের সাথে, কখনো সে ছাত্র জীবনে পড়ালেখা করছিলাম বহুদিন আগে, ওর সঙ্গে দেখা হলো। ও করলো কি, বড় তৈরি করে নিয়ে দোস্ত ওঠো, উঠে নিয়ে ওর পাশের বাড়ি, বাড়িতে নিয়ে সুন্দর করে আমার খাওয়া দাওয়াই দিল। আমি তো কল্পনাও করি নাই যে তার বাড়ি আমি যাবো, সেখানে খাবো। আল্লাহ তাআলাই ব্যবস্থা করছেন, আল্লাহ তাআলাই কি করছেন, ব্যবস্থা করছেন। যে ওখানে খাদ্যের মধ্যে আমার রিজিক ছিল, আমার রিজিককে আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ওই সৌদি আরবের খুরমার মধ্যেও আমার কি আছে, রিজিক আছে। ইন্ডিয়ার ডালের মধ্যেও আমার কি আছে, রিজিক আছে। এই ডাল কে চাষ করতেছে আর কার মাধ্যম দিয়ে পর্যায় করবে, আমাদের যশোরের বাজারে আসতেছে, সেখান থেকে কিনে এনে রান্না করে খাচ্ছি আমি। এই যে আল্লাহ বলছেন যে এই সবগুলো যখন তুমি ডালের মধ্যে ছিলে, যখন তুমি খুরমার মধ্যে ছিলে, যখন তুমি পানির মধ্যে ছিলে, যখন তুমি ওই যে মিষ্টির মধ্যে ছিলে, যখন তুমি বিভিন্ন খাদ্যের কণার মধ্যে ছিলে, মাটির মধ্যে খাদ্য পচে সেখানে চারা গাছ উৎপন্ন হয়েছে, তুমি ওর মধ্যে ছিলে, তুমি তো কোনো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে। তুমি যে উল্লেখ, তুমি আজকে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রহিমুদ্দিন, হ্যাঁ, তা আজকে রহিমুদ্দিন তোমাকে সবাই চিনতেছে। এখান থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে, 100 বছর আগে তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলাই তোমাকে কি করেছেন, অস্তিত্বে এনেছেন। যেগুলো দৃশ্যমান সেটা বলছেন, যেগুলো অদৃশ্য সেগুলো বলেন নাই। বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। কি উদ্দেশ্যে? আল্লাহ বলেন নাবতালিহি, আমি ওই মানুষকে পরীক্ষা করতে চাই, আমি ওই মানুষকে পরীক্ষা করব। ফাজআল্লাহু সামিআম বাসীরা, বলছে আমি ওই মানুষকে শ্রবণকারী এবং দৃষ্টি সম্পন্ন, তার শোনার মতন শক্তি দিয়েছি আর চোখের দৃষ্টি দিয়েছি। মানে হলো আমি পরীক্ষা করব, এই সৃষ্টি করলাম মানুষকে পরীক্ষা করার জন্য, তো আগে প্রস্তুতি করার কি করতে হবে, লেভেল ফিল করতে হবে, তাই না? তো বলছে আমার সব সুযোগ সুবিধা দেওয়ার পরে এরপরে আমার কাছে কি করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আমার ছাত্রদের পরীক্ষা হয়, তা আগে পরীক্ষার হলের সবার জন্য অবারিত সুযোগ দিতে হবে, সবাই যেন নিজের মনে যা চাই তাই করতে পারে।
কি করে? তাই করতে পারে। এটা সুযোগ দিত, আল্লাহ সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে আমাকে, কিন্তু দুইটা জিনিস, চোখ আর কান দিয়েছেন। চোখ দিয়ে দেখো যে পৃথিবীর আবর্তন কিভাবে ঘটছে, বিবর্তন কিভাবে ঘটছে। তুমি কান দিয়ে শোনো যে এই পৃথিবীর আগের মানুষের অবস্থা কেমন ছিল, তারা কত শান শৌকত ওরা ছিল, তারা আজকে কোথায় নিস্ত নাবুদ হয়ে গিয়েছে, তাদের নাম নিশানা মিশে গিয়েছে। তুমি চোখ দিয়ে দেখো তাদের ধ্বংসাবশেষ বিল্ডিং। এখানে একসময় প্রতাপশালী একজন রাজা থাকতো এই নলডাঙ্গায়। আমরা শুনেছি কি, যেখানে একজন বড় একজন কি রাজা, হিন্দু রাজা থাকতো নলডাঙ্গায়, সে এখন নাই, নামটা রয়ে গেছে। কি হয়ে গেছে? নামটা কি? তার বাড়ি ঘরও নাই, হারাই গেছে কোথায়। তারপরে এই শুনলাম, আমরা দেখছি নাই, তাহলে বোঝা গেল এত বড় প্রতাপশালী সে যখন নাই, তাহলে আমার মতন সলিমুদ্দিন, করিমুদ্দিন, রহিমুদ্দিন আমি কি থাকতে পারবো? বলেন দেখি, আমি থাকতে পারবো না, থাকা সম্ভব নয়। এটাই আমার চোখ আর কান বলছিল, ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, এবং মানুষের আমি চক্ষু দৃষ্টিশক্তি দান করেছি, আর কর্ণ মানে শ্রবণ শক্তি দান করে, যেন সে চোখ দিয়ে দেখে তার মস্তিষ্কের মধ্যে এ কথা গেঁথে নেয় সে পরীক্ষার জন্য এখানে এসেছে। সে কান দিয়ে শুনে যেন তার ব্রেনের মধ্যে, তার মনের মধ্যে এই মেসেজ পাঠায় যে আমি এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি, আমার পরীক্ষা চলছে। এই যে দুনিয়ার মধ্যে আসার পরে মানুষ দেখে শোনার পরে দুইটা পথ আছে, ভালো পথ, মন্দ পথ। এই দুইটা পথের যে কোনো এক পথে সে কি হয়? পথিক হয়ে যায়। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন যে ইন্না, নিশ্চয় আমি, হাদাইনাহুস সাবিলা, আমি তাকে পথ দেখিয়েছি, ইম্মা শাকিরাও, হয়তো সে ভালো পথকে, সে নেককারদের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে, ওয়া ইম্মা কাফুরা, অথবা সে আল্লাহ তাআলার দুশমনদের পথ অবলম্বন করে সে কি হবে? অকৃতজ্ঞ বান্দা হবে। আল্লাহ বলে আমি দেখতে চাই এখন সে হয় কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি তো তার জন্য কি দিয়েছি? তার সমস্ত শক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, চক্ষু দৃষ্টিশক্তি দিয়েছি, কর্ণশক্তি দিয়েছি, বিবেক শক্তি দিয়েছি, অনুভূতি শক্তি দিয়েছি। এখন সেটা দেখে সিদ্ধান্ত নেবে, ডিসাইড করবে সে কোন পথে যাবে, ডান পথে যাবে না বাম পথে যাবে। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। ইন্না, নিশ্চয় আমি, আ'তাদনা, প্রস্তুত করেছি, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি। কি প্রস্তুত করেছি? সালাসিল, সালাসিল মানে শিকল, পায়ে বাঁধা হয়, পায়ের বেড়ি, পায়ের বেড়ি, ওয়া আগলালান, এবং গলার বেড়ি, পায়ের বেড়ি আর কি গলার বেড়ি, এবং কি ওয়া সাঈরা, এবং লেলিহান অগ্নি, প্রজ্বলিত অগ্নি। মানুষ যদি শাকির, কৃতজ্ঞ বান্দা না হয়, কাফুরা, অকৃতজ্ঞ বান্দা হয়, অকৃতজ্ঞ বান্দাদের জন্য আমি কি করেছি? কাফিরিন, অকৃতজ্ঞ বান্দা, এদের জন্য তিনটা শাস্তির ব্যবস্থা। একটা হচ্ছে পায়ে শিকল, গলায় বেড়ি, আর প্রজ্বলিত অগ্নি। এই তিনটা জিনিস আমি কি করেছি? ওই ব্যক্তির জন্য, ওই কাফেরের জন্য, অকৃতজ্ঞ বান্দার জন্য আমি কি করেছি? প্রস্তুত করেছি। দেখেন, আল্লাহ তাআলা ধমকি দিয়ে দিলেন, ধমকি, যে তুমি দুনিয়ার মধ্যে যা মনে চায় আমার সুযোগ পেয়ে তুমি সেভাবে চলবা না, তুমি তো ঠিক মতন না চলো, তোমার জন্য শাস্তি আছে।
এই যে সূরাটা আল্লাহ বললেন, এরপরে আল্লাহ তাআলা জান্নাত নেককারদের বিবরণ দিচ্ছেন যে নেককাররা কত আনন্দে থাকবে, তাদের পরিণতি কি হবে, এরপরে আলোচনা শুরু করছেন। এই সূরা তাহার একটা সারনাজুল। এবার মূল ঘটনায় আসে যে এই সূরাটার নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল। এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা কি ছিল? এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা হলো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বসে আছেন। নবীজির পাশে একজন কৃষ্ণ রঙের কালো রঙের একজন হাবশি গোলাম একজন বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে বয়ান করছেন, আর ওই হাবশি ব্যক্তি, কালো ব্যক্তি, কৃষ্ণ রঙের, গায়ের রং কালো, কুৎসিত, ওই লোকটা নবীজির সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রশ্ন করছেন। তো উনি এটা প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রসুল, আমি আবিসিনিয়া থেকে এসেছি কিছু প্রশ্ন জানার জন্য। প্রশ্নটা হলো যে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, ওই আল্লাহ কি আমাকে তৈরি করেছেন? যে আল্লাহ আপনাকে এত সুন্দর অবয়ব চেহারা দিয়ে তৈরি করেছেন, সেই আল্লাহ কি আমাকেও তৈরি করেছেন? যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ কি আমাকেও নিয়ামত দিয়েছেন? যে আল্লাহর হুকুম মানলে আপনি জান্নাতে যাবেন বলে কথা বললেন, ওই জান্নাতে কি আমি নিংড় কালো আমিও যেতে পারবো? যেই জান্নাতের নিয়ামতের কথা আপনি বলছেন, ওই নিয়ামত কি আমার এই চোখ দিয়ে আপনি যেভাবে দেখতে পান আমিও কি দেখতে পাবো? যেই জান্নাতের নিয়ামত আপনি আস্বাদন করতে পারবেন, ভোগ করতে পারবেন, আমি একটা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, আমার চেহারা ভালো না, গায়ের রং ভালো না, চেহারার কাটিং ভালো না, আমি এই মানুষ, আমিও কি ওই জান্নাতের ওই সকল নিয়ামত রাজির মালিক আমিও হতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ, অবশ্যই হতে পারবে। তুমি আর আমি মানুষ, আমাদের সৃষ্টির মূল গোড়া হলো এক, কোনো পার্থক্য নেই। তুমি যেভাবে জন্মগ্রহণ করেছো আমিও সে জন্মগ্রহণ করেছি, আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। যদি তুমি নেককার হও তুমি জান্নাতে যাবে, তুমি যদি বদকার হও জাহান্নামে যাবে। এই নিগ্র ব্যক্তির এই কথা যখন হচ্ছিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই সূরাকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে প্রথমে বলছে মানুষের সৃষ্টির গোড়ার কথা, এরপরে বলছেন জান্নাতের নিয়ামতের কথা। এই জান্নাতের নিয়ামত যখন একটার পর একটা বলছেন আল্লাহ তাআলা যে জান্নাতের নিয়ামত এই নিয়ামত হবে, এই নিয়ামত হবে, তখন ওই কালো মানুষটা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ামত কি আমিও পাবো? এই নিয়ামত কি আমিও দেখতে পাবো? এই নিয়ামতের কথাগুলো আমিও শুনতে পাবো? আমি কি এটা উপযুক্ত? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর এক রিওয়ায়াতের মধ্যে আসছেন, তিনি বলছেন, এই মিয়া, তুমি নবীজিকে এত প্রশ্ন করতেছো কেন? নবীজিকে বেশি প্রশ্ন করা নিষেধ করার মধ্যে আসছে। তো বলছে কি, তো ওই লোক তো অত জানে না, অত গ্রামের মানুষ, হ্যাঁ, দূর থেকে আসছে, বিদেশি মানুষ, এত প্রশ্ন করতেছে কেন? আল্লাহ সুজা বলছে, কোরআনের আয়াতের মধ্যে চলে আসছে, দেখতেছো না তুমি? তখন ওই লোক তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেগুলো কোরআনের মধ্যে বলছে এগুলোকে আমিও পাবো? তখন আল্লাহ সুবহানাহু হ্যাঁ, তুমিও পাবে। এই কারণে বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা চিৎকার মেরে উঠে বেহুশ হয়ে লোকটা জায়গায় কি হয়ে গেছে, ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন যে এই ব্যক্তি জান্নাতের আগ্রহে জান্নাতের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের শৌক যৌক, নবীজির মুখে আল্লাহ তাআলার জান্নাতের বর্ণনা, আমরা বলি আমাদের বলা, আর নবীজি দেখে দেখে বলতেছেন, তার মুখের বলা, তার ভাষা, তার বর্ণনা ভঙ্গি,
তার সব শাব্দিক চয়ন কত উচ্চাঙ্গে, মানুষ শুনে জায়গায় কি হয়ে যাচ্ছে, পুরা মানে বেহুশ হয়ে ইন্তেকাল করতেছেন। তার এই জান্নাতের এত নিয়ামতের বর্ণনা শুনে কত কঠিন এক বিষয় আমরা কল্পনা করতে পারবো না। সাহাবে কেরাম অবাক হয়ে গেলেন যে আমরাও তো জান্নাতের নিয়ামত শুনে আনন্দে উদ্দোলিত হই, কিন্তু এই ব্যক্তি হৃদয়ের মধ্যে কেমন ধাক্কা লেগেছে, কেমন আগ্রহ আর আশা আর উদ্গ্রীব সৃষ্টি হয়েছে যে সে সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, দেখেন জান্নাতের বর্ণনা, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ইন্নাল আবরারা, নিশ্চয়ই পুণ্যবান ব্যক্তিরা, ইয়াশরাবুনা পান করবে, মিন কাসিন এমন পাত্র থেকে, কানা মিজাজুহা কাফুরা, যেই পাত্রের পানীয়গুলো কাফুর মিশ্র থাকবে। কাফুর মানে আমরা বাংলা ভাষায় বলি কর্পূর। এই কর্পূর হলো, এ তো কোনো কর্পূরই না, এটা কিছুই না, ঠিক আছে না, এই যে একটা জাস্ট একটা কি নাম দিচ্ছে আল্লাহ তাআলা, মানুষ চেতবে না তাই। কিন্তু এই জান্নাতের মধ্যে যে কাফুর থাকবে, এই কাফুরটা একটা অন্যরকম কাফুর, তার ঘ্রাণ, তার স্বাদ অন্যরকম, যা তার কোনো তুলনা নেই। যেই স্বাদ এই পৃথিবীর মানুষ কখনো দেখেও নাই, শোনেও নাই, চাখেও নাই, আন্দাজও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না আল্লাহ তাআলা এমন কাফুর মিশ্রিত পানীয় মানুষ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে পান করাবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন কি, ওই কাফুরের ব্যাখ্যা করতেছেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। বলতেছে কি, কাফুর কি জিনিস? কাফুর হলো, সেটা এমন একটা প্রস্রবণ, এমন একটা ঝর্ণা, যে ঝর্ণা থেকে ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহ নেককার বান্দা যারা আছে তারা পান করবে সেখান থেকে। ইউফাজ্জিরুনাহা তাফজীরা, শুধু তাই নয়, বলছে জান্নাতি ব্যক্তির এত ক্ষমতা আল্লাহ দান করবেন, ওই বিশাল ঝর্ণা, যেই ঝর্ণার উৎপত্তি হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের ঘর তলদেশ থেকে। সুবহানাল্লাহ, বুঝছে না? এই ঝর্ণা প্রত্যেকটা জান্নাতের মধ্যে কি হবে, তার লাইন থাকবে, তার একটা কি থাকবে, ধারা থাকবে একটা, প্রত্যেকে জান্নাতি হবে, নবীজির ওখান থেকে আসবে। বলছে এই যে ঝর্ণা ধারা থাকবে, এরা আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবে, জান্নাতি ব্যক্তি ইউফাজ্জিরুনাহা তাফজীরা, মানে ওই জান্নাতি ব্যক্তি যেদিকে মনে চায় সেদিকে ওই নদীকে, ওই খালকে বা ওই ঝর্ণা ধারাকে কি করবেন, ঘুরাইতে পারবেন। সেই না এদিকে যাচ্ছে তা ও বলবে আমার সঙ্গে আসো, ওর সঙ্গে যাবে, এদিকে যাও, এসে যাও, মানে যেদিকে যাবেই তার পিছে পিছে কি হবে, ওই ঝর্ণা ধারা কি হবে, ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক আছে না? চিন্তা করেন কাহিনী। বলছি একবার ছোটবেলায় আমরা হাঁটতেছিলাম, তো এই রোদের মধ্যে হাঁটতেছিলাম, তা ঘটনাক্রমে মেঘ এসে কি করতেছে, আমরা যেখানে হাঁটতেছি ঠিক মেঘের ছায়া পড়তেছে। তা আমরা ভাবতেছি মনে হয় আমাদের বুঝুর কি মনে হয় যে রোদ লাগতেছে না, মেঘ ছায়া দিচ্ছে, যেদিকে যাই মেঘ আসে, একটু রোদ দেখে আবার মেঘ আসে। চিন্তা করতেছি যে কি, আরে আল্লাহ, মেঘ তো আমাদের কি ছায়া দিচ্ছে, সামান্য একটা মেঘ, তার মতন সে উঠতেছে। তা আমরা মনে করছি মেঘ মনে হয় আমাদের কথা শুনতেছে। হ্যাঁ, খুব একটা বিষয়। তো ছোটবেলায় বাচ্চারা কি করে, যেখানে যায় চাঁদ দেখে, এই চাঁদ আমার সঙ্গে যাচ্ছে চাঁদ, যেখানে চাঁদ দেখে, এই আম্মা দেখো চাঁদ আমার কথা শোনে, আমি যেদিকে যাই আমার সেদিকে চাঁদ যায়, কত খুশি। তো বলতেছে কি, এগুলো তো মিথ্যা খুশি। জান্নাতের মধ্যে জান্নাতি যেই দিকে যাবে ওর সঙ্গে সঙ্গে ওই কাফিরের ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে, আর সে ইচ্ছা মতন সেখান থেকে ওই পানীয় পান করতে থাকবে। আমরা এখন কুরবানির দিন মজো খাওয়ার জন্য মজোই পাই না। সুবহানাল্লাহ, যেখানে যাই শুধু কোক,
কি কোক খাবো না, ইসরায়েলি পণ্য, মোজো খাবো, মোজোই কোথাও নাই। কি খাই আমরা খুঁজেই পাই না। দেখেন খাওয়ার জন্য কুরবানির দিন সবাই কি ব্যস্ত হয়ে গেছি আমরা। দুনিয়ার মধ্যে খাওয়ার পরে এরকম পানীয় খাওয়ার জন্য ব্যস্ত হই, জান্নাতের এত নিয়ামত খাওয়ার পরে এই কাফুর পানি খাওয়ার জন্য আমরা ব্যস্ত হবো কিনা বলেন? আল্লাহকে ব্যস্ত হওয়ার দরকার নাই, তুমি যেদিকে যাবা তোমার সঙ্গে সঙ্গে করবে এটা। সুবহানাল্লাহ, ঠিক আছে না? কত সুন্দর নিয়ামত আল্লাহ দান করছেন। এবার আল্লাহ বলেন ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। বলছে ইউফুনা বিন-নাযরি, এবং বলছে জান্নাতে যারা হবে এদের কাজ কি হবে? বলছে এরা হচ্ছে যারা নজর, মান্নত, এই মান্নতকে পূর্ণ করে। তাদের যে একটা কথা বলেছে এই কথাকে সে পূর্ণ করে। মান্নত মানে কোন একটা জিনিস, যে মান্নত কয়েক প্রকার আছে, নজর কয়েক প্রকার। মান্নত হলো একটা হচ্ছে, মান্নতের জন্য কয়েকটা শর্ত আছে, 3টা শর্ত। কত শর্ত বলেন? 3টা শর্ত জানার দরকার আমাদের, খুব জরুরি। অনেকে মান্নত করে। 1 নম্বর, মান্নত করার জন্য শর্ত হলো মান্নত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আল্লাহর সন্তুষ্টি একমাত্র কার জন্য? আল্লাহ সন্তুষ্টি। 2 নম্বর হচ্ছে মান্নত গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে হতে পারবে না। খাজা বাবা, পীর বাবা, গরিব শাহ, ধনী শাহ আছে না, একজনের নামে মান্নত করলাম, বলছে এই মান্নত গ্রহণযোগ্য নয়, এই মান্নত করলে আর গুনাহ হবে। মান্নত হতে হবে একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য, কোনো গায়রুল্লাহর জন্য হওয়া যাবে না। 3 নম্বর শর্ত হলো আপনি যে বিষয়ে মান্নত করবেন ওই বিষয়টা আপনার আয়ত্তে থাকতে হবে। কি আয়ত্তে থাকতে হবে? আপনি নিয়ত করলেন যে আমার দিয়ে এই কাজটা পূর্ণ হয়, তা আমি সাদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো। কি নিয়ত করলেন? তাহলে সাদে গিয়ে 2 রাকাত, এটাকে আপনার আয়ত্তের মধ্যে আছে বলেন দেখি? এটা আমাদের আয়ত্তের মধ্যে নাই। এই ধরনের যেগুলো আয়ত্তের বাইরে, এরকম মান্নত করা যাবে না, ওটা মান্নত হবে না। এটা হচ্ছে মান্নতের 3টা শর্ত বললাম। মান্নতে কয়েক প্রকার আছে। একটা হচ্ছে জায়েজ বিষয়ের মধ্যে আমি মান্নত করব, জায়েজ বিষয়ের মধ্যে। যেমন আমি যদি আমার এই কাজটা হয় তাহলে আমি আল্লাহর জন্য একটা ছাগল বা একটা গরু আমি কি করব? ফকির মিস্ত্রিকে খাইয়ে দেব। তো এই মান্নতটা সহি। এই মানত করা কি আছে? যদি কাজটা হয়, যখনই কাজটা হবে, হওয়ার পরে আপনাকে কি করতে হবে? ওই মান্নত আদায় করতে হবে। যদি না হয় মান্নত আদায় করতে হবে না। কথা বুঝে আসছে কিনা? যদি আপনার কথাটা কি হয়? পূর্ণ হয়, যে আমার ছেলে যদি এই রোগ থেকে মুক্তি হয়, আমি মান্নত করলাম আমি একটা ছাগল কি করব? অমুক মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে গরিব ছাত্রদেরকে আমি খাওয়াই দেব, এর নিয়ত করলাম আমি, এটাকে মান্নত। যদি আমার ছেলে সুস্থ হয় তাহলে আমি এটা পূরণ করবো, আর আমার ছেলে সুস্থ না হয়ে মারা যায় তাহলে তার লাগতেছে না, পূরণ করা লাগতেছে না, মান্যত বিধান। আর একটা হচ্ছে গুনাহের কাজ, যে আমার মেয়ে যদি নায়িকা হইতে পারে, বা আমার মেয়ে যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কি হতে পারে? ফার্স্ট হইতে পারে, তাহলে আমি দৌড় করা মাদ্রাসায় একটা বিশাল মহিষ কি করবো? হ্যাঁ দেবো, নিয়ত করলাম। বলছে এই মান্যত করা দায়ই নেই, এই মান্যত করলে গুনাহ হয়। কথা বুঝে আসছে কিনা? বোঝেন নাই? মেয়েদের এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় রায় আছে, কি বলে? সৌন্দর্য প্রকাশ করা মেয়েদের তার স্বামী, তার মাহারাম ব্যতীত গাইরে মাহারমের জন্য জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং এটা তো কোনো অবকাশই না। তা এরকম কিছু বিষয় আছে, জায়েজ বিষয়ের মধ্যে আমাদের মান্যত করতে হবে, আর মান্যত পূর্ণ হওয়ার পরে মান্যতকে আদায় করতে হবে। আল্লাহ বলছেন ওই জান্নাতের মালিক, যে জান্নাতের মধ্যে কাফুরের মতন এত বিশাল ঝর্ণা ধারা দেওয়া হবে, বলছে ওই জান্নাতের যারা মালিক হবে তাদের কাজ হবে ইউফুনা বিন-নাযরি, তারা সমস্ত মান্যতগুলোকে পূর্ণ করবে। যেই মান্যত করবে সে মান্যতকে পূর্ণ করবে।
ওয়ায়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, এবং সেই দিনের ভয় করবেন, সেই দিনের ভয় করবেন যেই দিনের বিপত্তি, যেই দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী, যেই দিন কিয়ামতের দিনের বিপদ হবে সুদূর প্রসারী, যে ওই দিন বিচারের মধ্যে আমি আটকে যাই বা চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। তা বলতেছে কি ওই দিনকে সে ভয় করবে, অর্থাৎ আখিরাতের কিয়ামত দিবসের ভয় সে অন্তরে ধারণ করবে। দুইটা গুণ বলছে। এক নম্বর গুণ হলো সে যে নজর করবে, মান্যত করবে, এই মান্যতকে পূর্ণ করবে। দুই নম্বর হচ্ছে যে সে ওই কিয়ামত দিবসকে ভয় করবে। এখন এই মান্যতকে পূর্ণ করবে কিভাবে? একটা শানে নজুল বলি। এই আয়াতের শানে নজুল কোন প্রেক্ষাপটে এই আয়াতটা আল্লাহ বলেছেন, সেটা হলো কি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির কি হয়? নবীজির কি নাতি না, মা ফাতেমার কি সন্তান? বলছে এই হাসান হুসাইন একবার অসুস্থ হয়ে পড়লেন, খুব রোগাক্রান্ত হয়ে পড়লেন। তখন হযরত আলী এবং হযরত ফাতিমা এবং তাদের দাসী ছিল একজন, এই তিনজন মিলে মান্যত করলেন। কি করলেন? মান্যত করলেন যে যদি হাসান হুসাইন সুস্থ হয় তাহলে আমরা 3টা রোজা রাখব, লাগাতার 3টা রোজা রাখব। আল্লাহ তাআলা মেহেরবানি, হাসান হুসাইন সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে এবার ওর নাম কি, ওনারা কি করলেন? নিয়ত করলেন রোজাকে পূর্ণ করতে হবে, মান্যতকে পূর্ণ করতে হবে। এখন রোজা যে রাখবেন, বাড়িতে কোনো খাবার নেই, কি খেয়ে রোজা রাখবেন? সাহারি করবেন কি দিয়ে? ইফতারি করবেন কি দিয়ে? বাড়িতে কিছুই নেই। তখন এক রিওয়ায়াত অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির কাছ থেকে গম ধার করে আনলেন। কি করলেন? গম ধার করে আনলেন। আনার পরে এই গমকে উনি কি করলেন? 3 ভাগে বিভক্ত করলেন। এক ভাগ আজকে খাবেন, আর এক ভাগ তারপর দিন, তার 3 ভাগ। এরপরে ওনারা করলেন কি, প্রথম দিনের ভাগ অনুযায়ী কি করলেন? আটা বানালেন, আটা পিষলেন মা ফাতিমা। এরপরে সেটা রুটি বানালেন। রুটি বানানোর পরে মোট 5টা রুটি বানালেন, 5টা। অর্থাৎ আলী, ফাতিমা, হাসান হুসাইন আর দাসী, এই 5 জনের 5টা রুটি বানালেন। কি করছেন? 5 জন এবার কি করছেন? খাইতে বসছেন। যেই খাইতে বসছেন, ঠিক ইফতারির আগ মুহূর্তে, ইফতারির কি আগ মুহূর্তে একজন মিসকিন আসলো, যে বলতেছে কি, আসসালামু আলাইকুম আহলা বাইতি মুহাম্মাদিন মিসকিনুন মিন মাসাকিনিল মুসলিমিন আত'ইমুনি আত'আমাকুমুল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ। বলে আসসালামু আলাইকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালা আহলে বাইত, আমি একজন মিসকিন, মুসলমান মিসকিনদের মধ্যে আমি একজন মিসকিন, তোমরা আমাকে কিছু খাবার দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের বিশাল উন্নত দস্তরখানের খানা তোমাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ। হযরত আলী এবং ফাতিমা বললেন যে যা আছে সব দিয়ে দাও, যা আছে সব কি দিয়ে দাও। ব্যাস পানি খেয়ে ইফতারি করলেন। এরপর দিন রোজা রাখছেন। দ্বিতীয় দিন একই অবস্থা, ঠিক খাইতে বসছেন, ওই মুহূর্তে আর একজন আসছে। আসার পরে সে বলছে আমি এতিম মানুষ, আমাকে সাহায্য করেন, খাবার দেন। যা ছিল সব দিয়ে দিচ্ছে। এরপরে তৃতীয় দিন একই অবস্থা, একজন আসছে, সে হলো বন্দি, ইসলামী দেশে বন্দি, সে অভাবী, খাবার কষ্টে আছে। তা সে যখন চাইলো তাকেও দিয়ে দিল। 3 দিন যখন একই অবস্থা, না খেয়ে রোজা রাখলেন, আল্লাহ তাআলা দেখলেন যে আমার এই নবীর আহলে বাইত যারা আছে, এরা তাদের যে মান্যত ছিল ওই মান্যতকে পূর্ণ করছে, এবং কি মিসকিন, এতিম
এবং বন্দী, এই 3 শ্রেণীর মানুষ অভাবীকে সাহায্য করেছে। বলছে কি আল্লাহ বলেন এটাই হচ্ছে জান্নাতীদের চরিত্র। এটাই হলো কি জান্নাতীর চরিত্র, নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়, অভাবগ্রস্তকে প্রাধান্য দেয়। আল্লাহ বলছেন, দেখেন কি বলছেন, যারা তারা ওই সমস্ত লোক জান্নাতি যারা হলো তাদের মান্যতকে পূর্ণ করে এবং অন্তরের মধ্যে ওই দিনের ভয়কে পোষণ করে, ভয়কে ধারণ করে, যেই দিন অনেক কি হবে, তার অনিষ্ট অনেক সুদূর প্রসারী হবে, ওই দিনের ভয় করে। এরপরে বলছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এবং তারা আল্লাহ তাআলার ভালোবাসায় তারা মিসকিন, এতিম এবং যারা কারাবন্দী রয়েছে এদেরকে খাওয়ার খাওয়ায়। এরা হলো ওই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে যে আমরা টাকা পয়সা সব ব্যাংকে রেখে দেই, কি টাকা পয়সা লোকে দেব না আমরা, ঠিক আছে? হ্যাঁ, বলছে এইরকম করলে জান্নাত পাওয়া যাবে না, দান বেশি করতে হবে, দান বেশি করতে হবে। এই যে দেখেন কিভাবে বলছেন। আর এই ঘটনাটা আর এক রিওয়ায়াতে আসছে এভাবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 শ্রেণীর মানুষকে খাওয়ালেন আর একভাবে, যে তাদের বাড়ি থেকে অভাব ছিল। উনি কি করলেন, এক ইহুদির বাগানে কাজ করলেন। এই ইহুদির থেকে কাজ করার পরে তিনি কয়েকটা খুরমা পাইলেন। ওই খুরমা যখন তিনি খাইতে বসলেন তার পরিবারকে নিয়ে, ওই সময় প্রথম দিন আসলো মিসকিন, তারপর দিন আসলো এতিম, তারপর দিন আসলো একজন বন্দী, অমুসলিম বন্দী, এই আসলো। তিনি তারা না খেয়ে এগুলো কি করলেন, তাদেরকে দান করলেন। আল্লাহ তারা খুশি হয়ে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন যে কি এই জান্নাতি মানুষদের কি গুণ হবে এগুলো, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। বলছে কি যে তারা বলে কি ইন্নামা নুতঈমুকুম, যে আমি তোমাদেরকে খাওয়াই লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম, চাই না তোমাদের কাছ থেকে জাযা, কোনো প্রতিদান, ওয়ালা শুকুরা, এবং কোনো কৃতজ্ঞতা। অনেকে দান করে বলে আমি তো আজকে হুজুরকে দান করলাম, তো হুজুর তো আমার কোনো প্রশংসাও করলো না, ঠিক আছে? ও প্রশংসার অপেক্ষায় থাকে যে হুজুর বললো মসজিদে একটা এসি লাগবে, আমি তো একটা এসি দিলাম, কিন্তু হুজুর তো আমার নাম একটুও বললো না। আরে ভাই, তুমি তো দিবা আল্লাহর জন্য, তুমি দিবা কার জন্য? আল্লাহর জন্য। বলছে কি জান্নাতি ব্যক্তিদের আলামত হলো তারা মানুষকে খাওয়াবে, মানুষকে দেবে এক পথে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযা, সে কোনো প্রতিদান পাওয়ার আশায় কি করবে না, দেবে না। ওয়ালা শুকুরা, এবং তাকে কি করবে, থ্যাংক ইউ বলবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই জন্য সে কি করে না, সে দান ধন কি করে না। বলছে ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। বলছে আমরা নাখাফু ভয় করি, মিন রব্বিনা, আমাদের রবকে, ইয়াওমান, ওই দিনের ব্যাপারে, আবুসান কামতারিরা, যেদিন ওই পরিস্থিতির কারণে আমাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, চেহারা কি বিকৃত হয়ে যাবে, ওই দিনের ভয় করে আমরা মানুষকে দান করি, যে মানুষকে দান করলে ওই দিনে আমাদের পেরেশানি কমে যাবে, আল্লাহ তাআলা আমাদের পেরেশানি লাঘব করবেন, আমরা আরামে থাকতে পারবো। এই জন্যই আমরা অভাবী, যাদের খাওয়ার কারণে, ক্ষুধার কারণে মুখ কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, বেদনা ক্লিষ্ট হয়ে গিয়েছে, পিঠের সঙ্গে লেগে গিয়েছে, এই সকল মানুষদেরকে আমরা খাওয়াচ্ছি কেন, যেন কিয়ামতের ময়দানের ওই কঠিন পরিস্থিতির কারণে আমাদের চেহারা বিকৃত না হয়ে যায়। এই উদ্দেশ্য থাকতে হবে। জান্নাতি মানুষ হইতে গেলে যে আমরা এটা না থাকে তাহলে কি হবে না, তাহলে আমাদের এই
দান ধন কোনো কাজে আসবে না, আমরা জান্নাতের মালিক হইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাজরাতান ওয়া সুরুরা। এই দান ধন করার কারণে, মানুষকে খাওয়ানোর কারণে, মিসকিনদের সাহায্য করার কারণে, এতিমদের সাহায্য করার কারণে, কারাবন্দীদের সাহায্য করার কারণে বলছে ফাওয়াকাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন শাররা যালিকাল ইয়াউমে, ওই দিনের অনিষ্ট থেকে, ওয়া লাক্কাহুম নাজরাতান ওয়া সুরুরা, এবং আল্লাহ তাআলা তাদেরকে ওই দিন উৎফুল্লতা ও প্রফুল্লতা এবং আনন্দময় এক জীবন দান করবেন। সুবহানাল্লাহ। দেখছেন মানুষকে খাওয়াইলে কি হয়, মানুষকে খাওয়াইলে কি হয়? আমরা তো খাওয়াইতেই চাই না। রমজান মাসে হাফেজ সাহেবরা আসে, কার বাড়ি খাওয়াবে? একটা লোক পাওয়া যায় না। হায় 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 হায়, কি অবস্থা! আপনার বাড়িতে এতটা লোক, একটা মানুষকে খাওয়াইতে পারবেন নাকি? আবার এখন বলা লাগবে যে ভাই হাফেজ সাহেবদের খাওয়া হয়নি, আপনার দয়া করে একটু খাওয়ান। আরে ভাই, একটা মানুষকে রমজান মাসে খাওয়াবো, তো সমস্যা কোথায়? মানুষকে খাওয়াইলে কোনো রিজিক কমে না, আল্লাহ বরকত দান করে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি দুর্বল এবং নারীদের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য তোমাদেরকে আমি রিজিক দিয়ে ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি মানুষকে খাওয়াবেন। সবচেয়ে উত্তম ইসলামের আদর্শ হচ্ছে ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। মানুষের কি খাওয়ানো? কোরআনের তাফসীর হয়, আমরা এখানে প্রতি সপ্তাহে খাই, তো একদিনকে মন চায় না যে আমি একটু খাওয়াই, প্রতি সপ্তাহে আমি আগে আগে বেশি খাই, একটু এক সপ্তাহ নিয়ত করি যে আমি এক সপ্তাহ ইনশাল্লাহ কি করবো, মানুষকে খাওয়াবো। কোরআনের মেহমান তারা, কোরআন শুনছে, এই কোরআন শুনে তারা কোরআনের আমল করবে, তা আমি একদিন খাওয়াবো ইনশাআল্লাহ। এরকম নিয়ত করা যায় না? কত সুযোগ আছে। মানুষকে খাওয়াইলে, খাওয়ালো, মানুষকে খাওয়ান, আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করবে, জান্নাতের ফয়সালা করবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবে, কিয়ামতের মাঝে কঠিন অবস্থা থেকে আপনাকে কি করবে, রক্ষা করবে। আমাদের হাটহাজারী মাদ্রাসার মাহফিল হয়, তা মাহফিলের সময় এলাকাবাসীকে ডাক দেয়। আমরা দেখছি যে আমাদের একটা মাহফিল, বার্ষিক মাহফিল, মাহফিলকে কামিয়াবি করতে পারি। হ্যাঁ, বহুত লোক আসবে দূর দূরান্ত থেকে, রাত্রে থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তা আপনার যে যা পারেন সাহায্য করবে। তা কেউ বলে যে আমি 100 কেজি চাউল দিব, আমি এই দিব সেই দিব। তো একজন গরিব মানুষ সে আসছে, এসে বলতেছে হুজুর মোতালিব সাহেবকে, হুজুর আমি তো খুব গরিব মানুষ, কিন্তু আমি সবাইকে খাওয়াইতে মন চাই আমার, কিন্তু খাওয়াইতে পারবো না, সামর্থ্য আমার নেই, তা কী করতে পারি? একটা বুদ্ধি আমাকে দেন যেন সবাইকে খাওয়াইতে পারি। তো উনি বললেন যে আমার এই মানুষ খাওয়াইতে আমাকে 20 কেজি লবণ লাগবে। কি লাগবে? লবণ। তো বলছে লবণ দিলে কি হবে? এমন কোনো খাবার নেই যেখানে লবণ দেওয়া লাগবে না। লবণ দেওয়া লাগবে না, তুমি লবণ দিবা, তোমার লবণ ডালে ব্যবহার হবে, তোমার লবণ মাছে ব্যবহার হবে, তোমার লবণ গোশতে ব্যবহার হবে, তাহলে তোমার খাবার, তোমার লবণের এই স্বাদ প্রত্যেকেই কি করবে, ভোগ করবে, আর তুমি সওয়াব পেয়ে যাবে। দেখছেন আল্লাহর রহমত তো বাহানা তালাশ করে, আমরা তো বুঝি না, আমরা না বুঝে কি করি, চিন্তা বসে দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার এবং মানার এবং জান্নাতি মানুষ হওয়ার জন্য যে গুণাবলীগুলো অর্জন করার দরকার, সেই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।